সো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে অষ্টম শ্রেণী পাশে ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে এবং বেতন দেখো 16,000 থেকে স্টার্টিং স্যালারি রয়েছে এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইনে। ঠিক আছে, তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওতে আমরা জানবো সমস্ত কিছু বিস্তারিতভাবে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, দেখো ব্যাংক জব ভ্যাকান্সি 2024 অষ্টম শ্রেণীর পাশে ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে, তার একটি বিজ্ঞপ্তির মধ্যে প্রকাশিত হয়েছে। আবেদন কিন্তু অনলাইনে করতে হবে। ঠিক আছে, দেখো চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর, কেরালা ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে, তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতা আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী লাগছে, মাসিক বেতন কত রয়েছে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওটি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো নিয়োগ সংস্থার নাম হচ্ছে কেরালা ব্যাংক, পদের নাম হচ্ছে অফিসার অ্যাটেন্ডেন্ট, মোট শূন্যপদ নিচে উল্লেখ করা রয়েছে। আবেদনের মাধ্যম অনলাইন, আবেদনের শেষ তারিখ 15/5/2024। এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো অফিসার অ্যাটেন্ডেন্ট, অফিস অ্যাটেন্ডেন্ট। মোট শূন্যপদ দেখে 125টি শূন্যপদ রয়েছে, 125 জনকে নিয়োগ করা হবে। বয়সসীমা ও বেতন সম্পর্কে জানবো। উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়া বয়সের ছাড় রয়েছে, যেমন ছাড় থাকে ওবিসি এসসি এসটিদের জন্য তেমন ছাড় রয়েছে। এবং মাসিক বেতন কত রয়েছে দেখুন, আপনি যদি এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনার মাসিক বেতন 16,500 টাকা থেকে স্টার্টিং হয়ে সেটা 44,050 টাকা পর্যন্ত প্রদান করা যেতে পারে। এবার দেখেন আমার শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। আপনি এখানে আবেদন করবেন, তো শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে আমরা জানবো। সেটা হচ্ছে এখানে যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন, তার উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলেই এখানে আবেদন করা যাবে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিজে দায়িত্বে পড়ে বুঝে তারপরে আবেদন করুন। ঠিক আছে, তো আমি কিন্তু ভিডিও শেষে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো নোটিফিকেশন। ঠিক আছে, এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে www.keralapsc.government.in পোর্টালে তথ্য অনুযায়ী আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আবেদন করার আগে অবশ্যই যাচাই করে তারপর আবেদন করুন। আবেদন মূল্য কী রয়েছে, এখানে যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে, কীভাবে আবেদন করবেন সেটা তো আপনারা সকলেই জানেন। সেটা হচ্ছে সর্বপ্রথম ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে ফোন নম্বর জিমেল দিয়ে। তারপর তোমাকে লগ ইন করে সেখানে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর যে সমস্ত ডকুমেন্টস ওরা রিকোয়ার করেছে সেইগুলোকে তোমাদেরকে আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। সব কিছু আপলোড করার পরে সাবমিট করে এলেই কিন্তু তোমাকে হয়ে যাচ্ছে। আবেদনের শেষ তারিখ তো আমরা বলেছি 15/5/2024। আবেদনের এই যে ওয়েবসাইট এটা, ঠিক আছে, আমরা নোটিফিকেশানটি ডাউনলোড করবো। ঠিক আছে, সো নোটিফিকেশানটি ডাউনলোড দেরি হচ্ছে, আমরা ক্লিক করে দেখে নেব। কেরালা পাবলিক সার্ভিস কমিশন, এই যে ওয়েবসাইটে আমরা চলে এসেছি। ঠিক আছে, ক্যাটাগরি নাম্বার লাস্ট ডেট দেওয়া আছে। সো ক্লার্ক কেশিয়ার পার্ট জেনারেল ক্যাটাগরি কেরালা ব্যাংক, কেরালা স্টেট কোঅপারেটিভ লিমিটেড ব্যাংক 24। ওকে, সো অফিস অ্যাটেন্ডেন্ট আমরা দেখবো। এই যে অফিস অ্যাটেন্ডেন্ট যেটা ছিল, আমরা হয়তো একটু প্রবলেম হচ্ছে, এখানে আমরা দেখাতে পাচ্ছি না, ওয়েবসাইটে হয়তো একটু প্রবলেম হচ্ছে, জানি না কি প্রবলেম হচ্ছে। তো এটাই কিন্তু ওয়েবসাইট, এই যে নোটিফিকেশান বার হচ্ছে দেখো, অফিস অ্যাটেন্ডেন্ট ক্লার্ক ক্যাশিয়ার। ঠিক আছে, অফিস অ্যাটেন্ডেন্ট, তো এখানে এটাই হচ্ছে মেন ওয়েবসাইট। এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে না, ঠিক আছে, সেই জন্য আমরা দেখাতে পাচ্ছি না। ঠিক আছে, কোনো তো একটা প্রবলেম আছে, সেটা বুঝতে পারছি না, ডাউনলোড তো হতেই চাইছে না। ডাউনলোড হচ্ছে না, তো তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা ওটা দেখে নিও। আর একটু প্রবলেম হচ্ছে হয়তো ওয়েবসাইটে, সেটা ডাউনলোড করতে পারছি না আমরা, তো তোমরা একটু দেখে নিও পরে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থাকবে।